টাকা দেওয়ার লেনদেন হইতেছে এরকম একটা ভিডিও করছি। ভিডিও করার পরে যে পুলিশ সদস্য টাকা নিছিল ওই লোকের না দেখায় আমি আরেক পুলিশ সদস্যকে দেখানোর পরে উনি বলতেছে আপনাকে ওনার কাছে বলি যে স্যার আপনাদের লোকেরা তো টাকা নিতেছে, এভাবে চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা গাড়ি থেকে, তাহলে এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? উনি বলতেছে আমাদের সদস্য যে টাকা নিতেছে ওটা আপনার কাছে কি প্রমাণ আছে? পরে আমি বললাম যে আমার কাছে ভিডিও আছে। উনি বলতেছে আপনার ভিডিওটা দেখান। আমি ভিডিও দেখালাম, অন করলাম, ভিডিও দেখালাম। দুইটা পুলিশ সদস্য দাঁড়িয়ে আছে, কথা বলতেছে এবং পকেটে আইসা গাড়ি কন্ডাক্টর পকেটে হাত ঢুকায় টাকা দিয়ে দিছে এবং দৌড় দিয়ে গাড়িতে উঠছে। ওই ভিডিওটা দেখানোর পরে উনি বলতেছে যে টাকা যে দিছে, কত টাকা দিছে, টাকা দিছে না অন্য কিছু দিছে, আপনি বুঝবেন কেমনি? ভিডিওটা তো দেখা যায় না। আমি বললাম যে স্যার একজন লোকে আরেকজনের পকেটে, আপনাদের পুলিশ সদস্য পকেটে হাত ঢুকায় দিছে, এটা তো এমনি ঢুকায় নাই, আমি তো আপনার পকেটে হাত ঢুকাইতে পারবো না। এবং টাকা দিছে এটা আমরা দেখছি, এখন আপনারা বলতেছেন তাহলে আমি আর কি করার, সেখানে তো কিছু করার নাই। তো আপনার যদি এটা অভিযোগ জানাতে হয় তাহলে আমার সাথে এখনই বাসন থানায় যাইতে হবে, গিয়ে তারপরে আপনার অভিযোগ দিতে হবে। আমি বললাম যে স্যার আমার পক্ষে সম্ভব না, কারণ আমি বাড়িতে যাব, ঈদ উপলক্ষে আমি বের হয়ে আসছি বাড়িতে যাবো, আমি তো আপনার সাথে থানায় যেতে পারবো। আমার এটা নৈতিক দায়িত্ব, টাকা নিতেছে আপনাদের সদস্য, আমি আপনাদেরকে বললাম এখন আপনারা যদি ব্যবস্থা কোনো কিছু নিতে পারেন তাহলে আপনারা নেন। উনি বলতেছে না, তাহলে তো আর ওই লোকের সাথে আপনার এখনই যাইতে হবে। আমি বললাম না, সম্ভব না। তাহলে কথা আপনার আইসিটি আইনে মামলা হবে, আপনি যদি না যেতে পারেন আপনাকে ডাকা হবে, আমরা পর্যবেক্ষণ করবো, পর্যবেক্ষণ করার পরে আপনার যদি না যান তাহলে আপনার মামলা হবে। অন্যথায় যদি না যাইতে পারেন তাহলে আপনি ভিডিও ডিলিট করেন। ভিডিও ডিলিট করবো কেন? বলে যে উনি যে আপনার উপর আইসিটি আইনে মামলা হবে আপনি যদি প্রমাণ না দিয়ে। আমি বললাম যে এই যে প্রমাণ দিলাম আপনার সাথে, আমার সাথে ওই ভাই ছিল, এই ভাইও বললো, কিন্তু উনি বলতেছে আপনার মামলা হবে। পরে উনি আমার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা নিছে, আপনাকে যে কোনো সময় আমরা ডাকবো, আপনি ভিডিও ডিলিট করে দেন, আপনি আর এটা নিয়ে কোনো কথা বলা ঠিক আছে। পরে আমি বললাম যে স্যার আপনাকে আমরা বললাম আপনারা কোনো যদি পদক্ষেপ নেন তাহলে তো ভালো, না হলে তার আমরা তো এখন অসহায় আপনাদের কাছে, আমরা তো কোনো কিছু করার নেই। এবং এখানে আমরা যা দেখতেছি এই দুইটা লেনের মাঝে একটা লেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে যাত্রীর জন্য এবং গাড়ির জন্য। গাড়ি লেনের উপরে রেখে যাত্রী তুলে পুলিশ করেছে বলে পুলিশের আমি এবং আমার সাথে 4-5 জন ছিল, সবাই বলছে স্যার আমরা লেনটা খালি করে দেন, যানজটটা যেন না হয়। কিন্তু ওনারা কোনো কাজ করে না, কারণ ওনাদেরকে টাকা দিতেছে, ওনারা কোনো কিছু বলে না। একটা লেনে গাড়ি যায় এবং যানজট শুধুমাত্র তাদের সিন্ডিকেটের কারণে টাকা নিতেছে, চাঁদাবাজি এবং তাদের এই জনগণকে সিন্ডিকেট করে টাকা নেওয়ার কারণে জনগণ এখানে ভোগান্তিতে আছে। এখন আমরা সর্বশেষ চাই যেটা ন্যায্য ভাড়া, আমরা এখান থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ ভাড়া সাধারণত 100 টাকা, কিন্তু আমরা 200-300 পর্যন্ত দিতে রাজি, কিন্তু ওরা 400 টাকা একবারে কনফার্ম করে দিছে যে 400-র নিচে যাবে না। যাত্রীরা ভোগান্তি, গাড়িতে যাত্রী উঠতেছে না, বৃষ্টি দিনের অবস্থা খারাপ, এই জন্য যাত্রীরা সিন্ডিকেট করে টাকা নিতে কি যাচ্ছেন। এখন আমরা চাইতেছি যে এখানে ন্যায্য মূল্যে প্রত্যেক যাত্রীকে নেওয়া হয় এবং গাড়িতে সিন্ডিকেট না হয়, পুলিশে যেন কোনোভাবে চাঁদাবাজি এবং এরকম সিন্ডিকেট না করতে পারে। আমরা এটা চাই, সাধারণ জনগণ আমরা ভোগান্তি চাই না।